নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে ব্লকে ব্লকে আসা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে এবং যেখানে তোমাদের বেতন থাকবে প্রায় 15,000 মতো। এবং তাছাড়া এটার অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লিকেশান এটা শুরু হয়ে গেছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 9/2/2026। চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। দেখি প্রথমে কি বলতে চাইছি। এখানে বলতে চাইছে যে এখানে যে প্রত্যেকটা ব্লকে ব্লকে কী হবে না, আসা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ যে ফর্ম সেটা কিন্তু চালু হয়ে গেছে 21/1/2026 থেকে কিন্তু এটা চালু হয়ে গেছে। এটা লাস্ট ডেট, রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট হচ্ছে কিন্তু 6/2/2026, অর্থাৎ বেশি দেরি নেই। তাই যারা ভাবছো যে এটার জন্য ফর্ম ফিল আপ করবো তাহলে তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও। এটার অ্যাপ্লিকেশন ফি যেটা আছে, অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে আমি তোমাদেরকে বলছি। অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা আছে 6/2/2026 পর্যন্ত কিন্তু লাস্ট দেওয়া যাবে, কিন্তু যে সাবমিশন আছে ফর্মটা সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 9/2/2026। অর্থাৎ এখানে 9/2/2026 হচ্ছে যে ফর্ম সাবমিশনের সে লাস্ট ডেট, কিন্তু তোমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে যে 6/2, অর্থাৎ 6/2 কিন্তু লাস্ট ডেট তোমাদের। এবার যেটা বলতে চাইছি অ্যাপ্লিকেশন ফি, এখানকার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেলদের জন্য 100 টাকা এবং আদার্স ক্যাটাগরির জন্য সেটা হচ্ছে তোমার 50 টাকা করে নেওয়া হবে। এটা কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের দেখে নাও। এটা মেনলি দমকল অর্থাৎ সাব ডিভিশনে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মুর্শিদাবাদে তোমার এখানে নেওয়া হবে তোমার আশা কোঅর্ডিনেটর পদে। এবং এখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে এর যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বারও এখানে দেওয়া হয়েছে। এই মেমো নাম্বারে তোমরা সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পাবে। আদারওয়াইজ সেটা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে সেখানে গিয়েও তোমরা ভিজিট করতে পারো, কিন্তু ভিজিট করলে তোমাদের এই মেমো নাম্বারটা তোমাদের দরকার, তাই এই মেমো নাম্বার দিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে। আর যারা ফর্ম ফিল আপ করবো ভাবছো তারা অবশ্যই এই মেমো নাম্বারটা নোট করে নেবে এবং এই মেমো নাম্বারেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে যে ফর্মটা যে ফিল আপ হবে সেটা হচ্ছে যে তোমার ব্লক রিক্রুটমেন্ট অফ দ্য ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, দ্যাট ইজ দ্য আশা পদে এখানে তোমার নিয়োগ করা হবে, যেটা NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে পড়ে এবং সেখান থেকে তোমার এখানে নিয়োগ করা হবে। এবং এখানে যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে, যেটা হচ্ছে যে wbhealth.gov.in। সেখানে গিয়ে তোমাদেরকে লেফট সাইডে যে হোম পেজ আছে, হোম পেজের আন্ডারে থেকে সাইডে দেখবে যে অনলাইন রিক্রুটমেন্ট বলে দেখা থাকবে এবং অনলাইন রিক্রুটমেন্টের থেকেই কিন্তু সেখানে তুমি এই পোস্টার যখন থাকবে এই পোস্টার সিলেক্ট করবে এবং সেখানে সিলেক্ট করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু খুলে যাবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু যাই করো না কেন তোমাদেরকে ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ না করলে বলে দিয়েছে যে তোমার যদি ফর্ম ফিল আপ যদি প্রপারলি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্টেড করে দেবে। এবং এখানে যে ফর্ম ফিল আপটা হবে বা যে ফর্মটা ফিল আপ হবে তার বেসিসে বলতে কোন বেসিসে এটা নেওয়া হবে, বেসিস বলতে এখানে সিলেকশন প্রসিডিওর বলতে এখানে নর্মালি একটা ছোট্ট এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে তোমার রিটেন এক্সাম নেওয়া হচ্ছে, একটা কম্পিউটার এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম হচ্ছে তোমার 50 মার্কসের এবং কম্পিউটার এক্সাম নেওয়া হবে 25 মার্কসের। এখানে দুটো ভাগে এখানে নেওয়া হবে এবং তাছাড়া এই মেরিটের বেসিসেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং ডেট অফ দ্য ভেরিফিকেশান সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া হবে। এবং যদিও বা আমি তোমাদেরকে যখনই এর রেজাল্ট বেরোবে বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট আসবে তখন আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে দেবো এবং তোমাদেরকে তার আগে আমি জানিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমরা আগে জানতে পারবে। আর একটা কথা, তোমরা যখন এখানে ফর্ম ফিল আপ করবে তাহলে অবশ্যই কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচারের উপর করবে, কারণ সেক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার যদি প্রপারলি আপলোড না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু রিজেক্টেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখানে যে দেখতে পাচ্ছ এখানের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে এবং কত পোস্ট আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে যেটা তোমার টোটাল পোস্ট হচ্ছে 8টা, যেখানে হচ্ছে তোমার বললাম দমকল সাব ডিভিশনের আন্ডারে, যেখানে এসসিতে 2টো পদ আছে, ইউআরের জন্য 3টে এবং ইডাব্লিউএসের জন্য 1টা এবং এসটির জন্য 1টা এবং ওবিসির জন্য 1টা আছে। এবং এখানে দমকল ব্লকের জন্য যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2টো আছে এবং জলঙ্গি সেখানে হচ্ছে তোমার 2টো এবং রানীনগর ব্লকে আছে 2টি এবং রানীনগর ব্লক 2 নম্বর ব্লকে আছে সেখানেও কিন্তু 2টি আছে। এবং এখানে যে তোমাদের স্যালারি, সেই স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে 15,000 করে, এটা যা দেওয়া হবে পার মান্থ, কিন্তু পরে কিন্তু তোমাদের কিন্তু ইনক্রিমেন্ট এটাতে আছে, অর্থাৎ ইনক্রিমেন্ট কিন্তু তোমাদের এটাতে হবে। এবং এখানে কত বয়স লাগবে, বয়স বলতে এখানে 40 বছরের ওপর হলে কিন্তু হবে না, তবে হ্যাঁ 5 বছর এসসি এসটিদের জন্য ছাড় পাওয়া যাবে।
এবং এর জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে। এখানে কোয়ালিফিকেশান বলতে মাস্টার ডিগ্রি থাকতে হবে কোন কোন সাবজেক্টের উপর, যে কোনো একটা সাবজেক্টের উপর থাকলেই হবে, যেমন সোশ্যাল সায়েন্স থাকতে হবে, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েতে বা ইকোনমিক্স বা রুরাল ডেভেলপমেন্ট বা মাস কমিউনিকেশনের এর কাছে এগুলোতে যদি তোমার কোনো কারণে মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আদার, যে তোমার যদি কোনো কারণে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, অর্থাৎ তোমার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে কত বছরের, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আগে চান্স পাবে। অর্থাৎ এখানে তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে যে তোমরা তবেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স না হলে কিন্তু এখানে কোনোরকম কোনো ফর্ম ফিল আপ করা যাবে না, তাই তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগবে। যেটা বললাম তোমাদের এখানে যে একাডেমিক যে যেটা নেওয়া হবে, যে স্কোরিংয়ের ব্যাপারটা বা সিলেকশন প্রসিডিওর যেটা নেওয়া হবে সেটা হচ্ছে তোমার নর্মালি 50 নম্বরের একটা রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর কম্পিউটার স্কিলের জন্য 25 মার্কসের একটা টেস্ট নেওয়া হবে। এটার উপর বেস করেই কিন্তু তোমাদের এই সিলেকশনটা হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে তোমার যে রোলস, এখানে তোমার কী কী করতে হবে। এখানে রোল বলতে তোমার আশাদের, যাদের আশারা কী কাজ করছে না করছে সেসব কাজগুলো তোমাদেরকে দেখতে হবে এবং সেটা এসে ব্লকে তোমাদেরকে আপডেট দিতে হবে। এইসব কাজগুলো হচ্ছে যে এই আশা কোঅর্ডিনেটরদের কাজ। তাই তোমাদেরকে আশা করি সবই বোঝাতে পারলাম। এবার তোমরা যদি ভাবো যে আমরা এই ফর্মটা ফিল আপ করবো তাহলে অবশ্যই তোমরা ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নিও, কারণ এটা লাস্ট ডেট কিন্তু 6/2/2026, অর্থাৎ বেশি কিন্তু আর দেরি নেই। তাই তোমরা যদি ভাবো যে এটা করবো তাহলে অবশ্যই করে নিও। আর যদি নতুন নতুন জব সংক্রান্ত যদি কোনো কিছু আপডেট যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নতুন নতুন আপডেট তাড়াতাড়ি পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।